নমস্কার হিরো হিরোইন্স, আশা করি তোমরা এই গরমে সবাই আছো ভালো। যে পরিমাণে গরম দিচ্ছে রে ভাই, মনে হয় হাফ সেঞ্চুরি পার করেই ছাড়বে, কারণ এখনই তো 40 থেকে 45 ডিগ্রি। হে ভগবান, এত সুন্দর একটা ছেলেকে যখন এই পৃথিবীতে পাঠিয়েছো, তাকে সুন্দর করে ভালোভাবে রাখার দায়িত্ব তোমার। এবার মনে হয় আম কাঁঠালের সাথে সাথে মানুষকেও পাকায় ফেলবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই গরমে সবচেয়ে অসুবিধা হলো টু হুইলারদের, যারা কোনো কারণে বাইক, সাইকেল বা স্কুটি রোদে রেখে তারপরে যখন তার উপরে বসে কি যে কষ্ট হয় একমাত্র তারাই জানে। ঠিক বলেছো। আর কিছু কিছু ভাগ্যবান যখন সিটের উপরে বসে তখন পিছন দিক থেকে ফুস করে একটা শব্দ হালকা করে ধোঁয়া বেরোতে শুরু করে দেয়, কারণ এই গরমে ঘামে থাকে প্যান্ট ভিজে আর সূর্যের আলোতে থাকে সিট গরম হয়। তাহলে ভাবো ফুস করে যে শব্দটা বেরোচ্ছে সেটা ঠিক কোন দিক দিয়ে বেরোচ্ছে। এখন তো কম বেশি সবার বাড়িতেই ফ্রিজ আছে, ফ্রিজ আর ট্রেনের মধ্যে খুব মিল আছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ট্রেনে যেমন 2A কামরা থাকে ঠিক তেমন ফ্রিজের মধ্যে উপরের দিকটা হলো 2A কামরা, যেখানে 4-5টা ডিম আরামসে থাকে, আর তার নিচে হলো 3A কামরা, যেখানে 3-4 ধরনের ফল যেমন আম 3-4টা, ধরো 3-4টা কমলা লেবু, 3-4টা আপেল থাকে। ভিড় হয় কিন্তু একটু কম হয়। আর সব থেকে নিচে হলো ফ্রিজের জেনারেল কামরা, যেখানে সবজি রাখার বাক্স থাকে, সেখানে আলু, পটল, ঝিঙ্গা, বেগুন সব থাকে। আর এদের মধ্যে সবচেয়ে অসুবিধা থাকে হচ্ছে বেগুন, কারণ বেগুনের মাথায় যে নেটওয়ার্কটা থাকে সেই নেটওয়ার্কটা যখন ঢেঁড়সের মাঝখান দিয়ে বের করে সামনের দিকে নিয়ে যায় তখন ক্যাপসিকামের মতো কিছু লেডিস সবজি বলে, দাদা আপনার নেটওয়ার্কটা একটু সরান, আমার কোমরে গুঁতো লাগছে তো। এই গরমে কারো বাড়িতে কিছু রান্না হোক চে না হোক, কিন্তু আমের ডাল আর সজনে ডাঁটা রান্না হবেই। সঠিক বলেছেন। আমের ডালটাও একটু কম, কিন্তু সজনে ডাঁটা যে পরিমাণে রান্না হয়, ডালের মধ্যে সজনে ডাঁটা, ভাটির মধ্যে সজনে ডাঁটা, বেগুনের মধ্যে সজনে ডাঁটা, পটলের মধ্যে সজনে ডাঁটা, মানে এটা কোনো কথা? মানে বলতে পারো সব জায়গাতেই সজনে ডাঁটা, খালি কপাল ভালো যে ভাতের মধ্যে সজনে ডাঁটা দেয় না। আর এই সজনেটা যদি ভালোভাবে না চাবিয়ে ফেলে দিলে ওরে বাবা, তাহলে তো মায়ের রামায়ণ শুরু হয়ে যাবে। আর ক্ষমা করি বা কি হবি আর না করি বা কি হবি, যা হওয়ার তা হয়ে গেছে। সজনে ডাঁটার উপকারিতা জানিস? সজনে ডাঁটার এতগুলো উপকারিতা বলবে সায়েন্টিস্টরা মনে জানে না এতগুলো উপকারিতা। আর সবশেষে একটা কথাই বলবে, এখন তো বাজার করিস না, যখন বাজার করবি তখন বুঝতে পারি বাজার করতে কত কষ্ট লাগে। ভালোভাবে চালাতে পারিস না, তোর বাবা কত কষ্ট করে বাজার থেকে নিয়ে আসছে। 10-এ 10 পাইছো। এই গরমে যখন স্কুলে গরমের ছুটি দেয়, বিশ্বাস করো সবচেয়ে বেশি খারাপ লাগে আমার। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কারণ বড় লোকরা তো গরমের ছুটিতে কেউ দার্জিলিং, কেউ গ্যাংটক, কেউ সিকিম ঘুরতে যায়, আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবাররা ঘুরতে যায় হয় মামার বাড়ি না থাকো নিজের বাড়ি। সঠিক বলেছেন। আমাদের কপালে গরমের ছুটিতে দার্জিলিং বা গ্যাংটক ঘোরা থাকে না। আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন সারা গরমের ছুটিটা বোতলের মধ্যে জল ভরে ফ্রিজে রাখতে আর ছাদ থেকে জামা কাপড় আনতে আনতে শেষ হয়ে যায়। বলেন কি? আর যখন ভর দুপুরে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি তখন মনে হয় আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে অগ্নি পরীক্ষা দিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসতেছি, এত গরম। আর এই গরমে যখন দুপুরবেলা স্নান করি তখন মনে হয় না জল দিয়ে স্নান করতেছি, মনে হয় আগুন দিয়ে স্নান করতেছি, এত গরম হয়ে যায় ট্যাঙ্কির জল। সঠিক বলেছেন। আর দুপুরবেলা যখন বিছানাতে শুতে যায় তখন যদি ভুল করে লাইন চলে যায় তখন মনে হয় না বিছানার মধ্যে শুয়ে আছি, মনে হয় চিতার মধ্যে শুয়ে আছি। ও তাই নাকি? তখন মনে পড়ে না সত্যি সতীদাহ প্রথা খুবই কষ্ট করছিল। আর সবশেষে কিছু কথা বলতে চাই, এই গরমে ছাদের নিচে ফ্যানের মধ্যে থাকা সত্ত্বেও আমাদের বিরক্তি লাগে। সেখানে কৃষক বলো বা বিএসএফ আর্মি বলো, আমরা কিন্তু তাদের কথা একবারও ভাবি না। এই গরমের মধ্যে মোটা ফুল হাতা জামা, ফুল হাতা প্যান্ট, বুট আর হাতের মধ্যে 2-3 কেজি ওজনে মেশির গান নিয়ে দেশকে বাঁচানোর জন্য বর্ডারের মধ্যে দাঁড়িয়ে থাকে। আর অন্যদিকে যে খাবার খেয়ে আমরা বেঁচে থাকি সেই খাবারটা এই রোদ গরমে চাষ করে কৃষকরা। আর এই কৃষকরাই যখন বাজারে সবজি বা ফসল বিক্রি করতে আসে তখন আমরা তাদের কাছে দাম দর করি। কই, যখন আমরা শপিং মলে যাই সেখানে গিয়ে তো দাম দর করি না। হ্যাঁ মানছি 1 টাকা 2 টাকা বেশি চাইছে, কিন্তু এই 1 টাকা 2 টাকা দিলে না আপনি গরিব হবেন না সেই কৃষকটা বড়লোক হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, আর আপনাদের গরমের ছুটি কেমন কাটে সেটা কমেন্ট করে জানান, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। গরমকালে হইছি কালা সূর্যের তাপে তাপে, খাট সরাইয়া ফ্লোরে ঘুমাই এই গরমের চাপে। গরম গো তোর তাপের এত তেজ, গাইমা গাইমা শরীর আমার পুরাই হইছে শেষ। গরম গো।